একদিন সন্ধ্যা বেলায় একটি গৃহপালিত কুকুর জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ তার সাথে এক বাঘের দেখা হলো। দুদিন ধরে কিছুই না খেয়ে বাঘটি দুর্বল হয়ে পড়েছে। উল্টো দিকে কুকুরটাকে দেখতে বেশ স্বাস্থ্যবান লাগছিল। তাকে দেখে বাঘ জিজ্ঞেস করল, আরে ও ভাইয়া, তোমাকে তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? তুমি রোজ খাবার কোথায় পাও? নিশ্চয়ই তোমার কাছে কোনো খাবারের খনির সন্ধান আছে, ওই জন্যই তো তোমার এত সুন্দর চেহারা। তোমাকে দেখে মনে হয় তোমার খাবার খুঁজতে কোনো কষ্ট করতে হয় না। আমায় দেখো, বয়স হয়ে গেছে, তার উপর 2 দিন ধরে কিছুই খাওয়া হয়নি। আগের মতো জোর নেই, শিকারও ধরতে পারি না, তাই খাওয়াও জোটে না। বাঘের মুখে তার দুরবস্থার কথা শুনে কুকুর বলে উঠল, আরে হ্যাঁ ভাই, আমার খাবারের কোনো কষ্ট নেই, আর আমার খাবার খুঁজতে বাইরে যেতে হয় না। আমার মালিক আমাকে রোজ 2 বেলা ভরপেট খাবার দেয়, আর খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়। আমি যা কাজ করি সে কাজ যদি তুমিও করতে পারো, তাহলে মালিক তোমাকে 2 বেলা খাবার দিবে, আর তোমাকে কষ্ট করে শিকার খুঁজতে হবে না। কি বলছো এসব? সত্যি নাকি? কাজ করলে খাবার পাবো? বলো এখনই কি কাজ, কি করতে হবে আমায়? তেমন কিছু না, শুধু রাতের বেলা মালিকের বাড়ি পাহারা দিতে হবে। ও, এই কাজ? এ তো কোনো ব্যাপারই না আমার কাছে, খুবই ছোট কাজ, আমি রাজি। রোজ রোজ খাবার খোঁজা, শিকার ধরা ভালো লাগে না, তার চেয়ে ভালো পাহারা দিব আর ভরপেট খাবো। চলো তোমার মালিকের বাড়ি যাই। কুকুর আর বাঘ দুজনে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর বাঘ কুকুরকে বলল, আচ্ছা ভাইয়া, তোমার গলায় এটা কিসের দাগ? আরে কিছু না, এটা তো শিকলের দাগ। আসলে দিনের বেলায় আমি তো শিকলে বাঁধা থাকি। কি বলছো কি? তোমার মালিক তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখে? তাহলে তো তুমি তোমার খুশি মতো যেখানে খুশি সেখানে যেতে পারো না। হ্যাঁ তা ঠিক, সে তো শুধু দিনের বেলা। সন্ধ্যা বেলা থেকে তো আমি স্বাধীন, তখন আমি যেখানে খুশি যেতে পারি। সন্ধ্যা বেলায় মালিক আমার শিকল খুলে দেয়। দিনের বেলায় অল্প স্বল্প বাধা থাকলেই বাকি, সে সময় মালিক আমাকে অনেক আদর করে। আরে বাপরে, এ কি ভয়ঙ্কর কথা শোনালে তুমি! শুধুমাত্র 2 বেলা খাবারের জন্য স্বাধীন জীবন আমি ছাড়তে পারবো না। যেমন আছি সুখে আছি, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। স্বাধীন জীবনের সুখী আলাদা। তুমি তোমার জীবন যাপনে সুখী থাকো, এটাই আমি কামনা করি। আমি জঙ্গলেই ঠিক আছি। এই বলে বাঘ আবার জঙ্গলে চলে গেল।